পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বামনহাট চক্র শাখার পক্ষ থেকে বামনহাট চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে 11 দফা দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন জমা করল। আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বামনহাট চক্রের সভাপতি হানিফ শিকদার সহ সার্কেলের শিক্ষক নেতারা। মূলত আজকের এই ডেপুটেশনে দাবি ছিল প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের নিয়োগ, জিপিএফ এর হিসাব ঠিকমতো প্রদান, জিপিএফ লোন দ্রুত করানো, শিক্ষকদের বিভিন্ন ছুটির আবেদন দ্রুত মঞ্জুর, বর্তমান পরিস্থিতিতে ট্যাব কেলেঙ্কারির জন্য শিক্ষকদের অনলাইন কাজের জন্য সঠিক দিশা দেখানো সহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকলিপি জমা করা হয়। স্মারকলিপি জমা করার পর শিক্ষক নেতা হানিফ শিকদার কি বললেন শুনুন। 11 দফা দাবি রাখছি। আমাদের প্রথম দাবি হচ্ছে পে স্লিপ শিক্ষকদের সহজ সরলভাবে প্রদান করতে হবে। দ্বিতীয় দাবি, প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। তৃতীয় দাবি, যে সকল বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি রয়েছে সেখানে স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে অতি দ্রুত ঘাটতি পূরণ করতে হবে। যে সকল 4 নম্বর দাবি, যে সকল শিক্ষক অফিসের সঙ্গে যুক্ত থাকবে তাদের অফিস থেকে অর্ডার কপি দিতে হবে। 5 নম্বর দাবি, অফিসে কাগজপত্র রিসিভ করার নির্ধারিত ব্যক্তির নাম প্রকাশ করতে হবে। 6 নম্বর দাবি, জিপিএফ থেকে লোন নেওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার করানো যাবে না। 7 নম্বর দাবি, সংগঠনের দাবি মতো অতি দ্রুত সার্ভিস বুকের আপ টু ডেটের কাজ সম্পূর্ণ করতে হবে। আমাদের 8 নম্বর দাবি, বিভিন্ন ছুটি মঞ্জুরের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। 9 নম্বর দাবি, পেনশনের কাজ দ্রুত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 10 নম্বর দাবি, চক্র সম্পদ কেন্দ্রের সঙ্গে যুক্ত শিক্ষকদের নামের তালিকা অফিসিয়াল প্রকাশ করতে হবে। 11 নম্বর দাবি, অফিসের যাবতীয় অনলাইনের কাজের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের সমিতির পক্ষ থেকে এই দাবিগুলো আপনার কাছে রাখছি। আমরা সেই কপি এখন আপনার হাতে তুলে দিচ্ছি। এই চক্র সম্পদ কেন্দ্র যাতে খুব ভালোভাবে চলে, তার স্কুলগুলোও যাতে খুব ভালোভাবে চলে, আমাদের 11 দফা দাবি ছিল। দাবিপত্র আমরা আপনাকে দিয়ে দেবো। সেখানে সমস্ত ডিটেলস আছে, যেমন স্টপ গ্যাপ ঠিকঠাকভাবে হয়ে যাতে বিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে চলে, পে স্লিপ যাতে ঠিকঠাক পাওয়া যায়, এবং কিছু ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষকদের ছুটির ক্ষেত্রে একটা হয়রানি হয়, সেই হয়রানি যাতে বন্ধ হয়। এই বিভিন্ন এই বিষয়গুলো আছে। পেনশনের ব্যাপারও আছে তার মধ্যে একটা, যাতে পেনশন কোনো মাস্টারমশাই অবসর গ্রহণ করলো তার পেনশনের কাজটা সুষ্ঠুভাবে হোক। বিশেষত আমরা বামনহাট চক্রে দেখেছি দীর্ঘদিন যাবৎ সার্ভিস বুক আপ টু ডেটের কোনো কাজ হয়নি। আমরা বারংবার বলে এসেছিলাম মৌখিকভাবে, আজকে আমরা লিখিত দিয়েছি এবং আমাদের মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের কাছে আমরা জানতে চেয়েছি যে তিনি কতদিনের মধ্যে সার্ভিস বুক আপ টু ডেটের কাজ শুরু করবে। মানে এই সমস্ত শিক্ষক স্বার্থে আমাদের দাবিগুলো ছিল আজকে। এবং বর্তমানে ঘটে চলা কিছু ঘটনায় শিক্ষকরা একটু হলেও উদ্বিগ্নর মধ্যে আছে। আমরা সেই ব্যাপারেও এই সার্কেল থেকে জানতে চেয়েছি যে এই সার্কেলে কোন কোন শিক্ষক যুক্ত আছে সেটার একটা তালিকা যাতে প্রকাশ করা হয়, যাতে মাস্টারমশাইরা বুঝতে পারে কারা সার্কেলের সঙ্গে যুক্ত আর কারা যুক্ত নয়, পেছন থেকে কাজ করছে। সেই ব্যাপারটাও একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি উনি খুব দ্রুত আমাদেরকে দেবেন সেই তালিকা। এরপরেও আমরা কম্পোজিট গ্রান্ট যাতে তাড়াতাড়ি পাওয়া যায় সেই ব্যাপারে ওনাকে অবগত করেছি। ওনার মাধ্যমে আমরা আমাদের ডিপিএসসি যাতে অবগত হয় সেই ব্যাপারেও ওনাকে আমরা বলেছি। এবং বর্তমানে আমরা ট্যাব কেলেঙ্কারি নিয়ে অনেক মাস্টারমশাই দিদিমণিরা উদ্বিগ্ন, তারা বারবার ফোন করছে। আমরা সেই ব্যাপারেও এই অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের কাছে আমরা জানতে চেয়েছি যে কারা কারা অনলাইনের কাজের পাসওয়ার্ড জানে, আপনি ইমিডিয়েট সেই পাসওয়ার্ডগুলো চেঞ্জ করুন এবং অফিসিয়ালি সেই পাসওয়ার্ড যাতে সুরক্ষিত থাকে সেই ব্যাপারে আমরা ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী দিনে কোনো প্রকার সমস্যা আশা করি সার্কেল অফিসে হবে না এবং শিক্ষকদের স্বার্থ সবসময় অক্ষুণ্ণ থাকবে। আর এই বিষয়েই তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সবসময় শিক্ষকদের পাশে থাকবে। আপনার নাম পরিচয়? আমি হানিফ শিকদার, এই চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি।